স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসেবে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর সম্পূর্ণ মওকুফ। শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়করের হার 2% থেকে 1% আনা হয়েছে। উৎস করের উচ্চ হারের কারণে স্বর্ণ ও স্বর্ণালংকারের সরবরাহ এখনো অনানুষ্ঠানিক রয়ে গেছে। এটা ডার্ক মার্কেটে রয়ে গেছে সোনার বাজারটা। এটাকে মেইন স্ট্রিমে আনার জন্য এই ব্যবসাকে আনুষ্ঠানিক খাতে এনে সরকারের রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎস করের 5% থেকে 0.5% করা হয়েছে। আমরা আশা করছি যে যে ডার্ক মার্কেটে সোনার ব্যবসা চলে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কম্পিউটার পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎস কর হার 5% হতে সম্পূর্ণ প্রত্যাহার। কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% করা হয়েছে। ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% ও 2% হতে 1% নামিয়ে আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের উপর উৎসে কর কর্তনের হার 4% থেকে 3% করা হয়েছে। রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের 1.5% হতে 1% করা হয়েছে। রিসাইকেল পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এর কর হার রপ্তানিটা পারা গেছে নাকি? বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি, সরি একটা ছোট মিস, রপ্তানি কর্তৃক জ্বালানি তেল, এটা জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎস কর 1 থেকে, এটা তো বললাম 1% করা হয়। আচ্ছা থাক, ঠিক আছে। রিসাইকেলড পণ্য ও রিসাইক্লিং কাঁচামাল এই কর হার 3% হতে 1% হ্রাস করা হয়েছে। এটা হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থার উন্নয়নে এবং রিসাইক্লিং প্রসেসগুলোকে যাতে আমরা আমাদের অর্থনীতিতে সঠিকভাবে কাজে লাগাতে পারি। বিটিআরসি কর্তৃক প্রাপ্ত রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি এবং চার্জের উপর প্রযোজ্য 20% উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার 12% হতে 10% হ্রাস করা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের সাধারণ হার 5% হতে 4% হ্রাস করা হয়েছে। বিদেশি বিনিয়োগের স্বার্থে যন্ত্রপাতি ভাড়া বাবদ অনিবাসী নন রেসিডেন্ট করদাতাকে পরিশোধ খাতে উৎস কর কর্তনের হার 15% থেকে 7.5% করা হয়েছে।